আসসালামু আলাইকুম, আমি শিউলি বলছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকে আমি এখানে বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব। আর তারপরে বাকি সব মশলা দিয়ে দেবো। এলাচ, দারচিনি, তেজপাতা, আদা রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু দিলাম। দেওয়ার পরে একটু চুই ঝালও দিলাম। দিয়ে গরুর মাংসটা বসিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। আর নাড়াচাড়া করার পরে, এটা কি গরুর মাংস? না, এটা খাসি। আর খাসির মাংসটা বসানোর পরে আমি ফ্রিজ থেকে যখন মাংস বের করি তখন সত্যি আমি বুঝতে পারিনি এটা গরু না খাসি। আর তারপরে বের করা ভাবছিলাম গরু, পরবর্তীতে রান্না করার সময় দেখলাম যে এটা খাসি। যাই হোক, এই জন্যই বললাম যে গরুর মাংসটা বসিয়ে দিলাম। কিন্তু মাংসটা বসানোর পরে তারপরে লাস্টের দিকে একটুখানি ভালো করে কষিয়ে নিলাম। কষানোর পরে এর মধ্যে আলু দিয়ে দিলাম। অনেক দিন ধরে ইচ্ছা করছিল একটু ঝোল ঝোল কিছু খাবো, মাংস খাবো, একটু ঝালটা বেশি দিব, এভাবেই খেতে ইচ্ছা করছিল। তার জন্য এর মধ্যে এটা দিলাম। মাংসটা প্রায় অনেক দিনই ছিল ফ্রিজের মধ্যে। আর ফ্রিজে থাকার কারণে আমিও ভাবছিলাম যে এর মধ্যে আলু দিব না, এইভাবেই রান্না করব আর এটা একটু কষা ভুনা ভুনা রাখবো। কিন্তু পরবর্তীতে মনে হলো যে না, একটু ঝোল ঝোল খেতে ইচ্ছা করছিল, ঠিক ওইভাবেই রান্না করি। আর নতুন আলুর মাংসগুলো দিয়ে মাংস রান্না করলে কিন্তু বেশ মজাই লাগে। আলুটাও খেতে খুব ভালো লাগে। এই জন্য আর এটাকে মিস করলাম না, কারণ এই আলু আর কিছুদিন পরে এইভাবে থাকবে না। আবার উঠে যখন আলুই হয়ে যাবে তখন আর এই নতুন ভাবটা থাকে না। এই জন্য ভাবলাম যে না, এটাকে আর মিস করবো না, এই জন্য এইভাবে রান্না করে ফেললাম। আর এর মধ্যে একটু চুই ঝালও দিয়ে দিয়েছিলাম। চুই ঝাল দিলে একবারে আমার কাছে খুবই ভালো লাগে। আর না দিলে ইদানিং মনে হয় যে কেন কি যেন দেয়নি। এটা আরেকটা অভ্যাস হয়ে দাঁড়াচ্ছে। যেমন তরকারির মধ্যে টমেটো আর মাংস রান্না করতে গেলে চুই ঝাল, এই দুটোই এখন আমার যেমন সঙ্গী হয়ে গেছে। রান্না একদমই শেষের দিকে চলে আসছে। একটু লাস্টের দিকে একটুখানি ভাজা মশলাটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরের এই কালারটা চলে আসছিল। ভাজা মশলাটা দিয়েছিলাম, সেটা হয়তো আপনাদের দেখাইনি। সব কিছু আসলে অনেক সময় না, কাজে যখন ব্যস্ত থাকি তখন সব কিছু দেখানো যায় না। যাই হোক, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর রান্নার কালারটা কেমন হলো অবশ্যই জানাবেন। আর কাঁচামরিচটাও আমি দিয়ে দিয়েছিলাম একটু ঝাল হবে বলে। আজকের মতো এখানে বিদায় নেব। আল্লাহ হাফেজ।